ঢুকবে দরজা দিয়া, বের হবে দরজা দিয়া, শহরে ঢুকবে দরজা দিয়া, বের হবে আবার দরজা দিয়া। আমি নবীর সঙ্গে দেখা হবে একবার, দরজার সঙ্গে মানে আলীর সঙ্গে দেখা করা লাগবে দুইবার। এইটাই হইল মারিফতের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলীর কথা। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনি আপনার আলীকে তো আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আপনি নবী তার এত মর্যাদা দিয়েছেন, হযরত আলীর কেমন পাওয়ার, কেমন মর্যাদা, যেই আলীর নামাজের জন্য ডুবন্ত সূর্য পর্যন্ত উদয় হয়ে যায়। আর জোরে কর না। আমার নবীজি একদিন হযরত আলীর উরু মুবারকের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছে, আরাম করতেছে। ওই রকম সময় তাকায় দেখতেছে আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময় পার হয়ে যাইতেছে। শেষ পর্যন্ত হযরত আলী চিন্তা করে আসরের নামাজ হলো ফরজ, যদি সারি আমি আল্লাহ বেজার হবে। নবীজির ঘুম মুবারক এটা আমার জন্য ফরজ, যদি নবীকে কষ্ট দেই তাইলে আমার নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাইবে, আমার নামাজ দিয়ে কিলা বলবো। কথা কন না কে? সর্বশেষ হযরত আলী সিদ্ধান্ত নিলেন, প্রেমের পরীক্ষার মধ্যে সিদ্ধান্ত যে আমি নামাজ ছেড়ে দিব কিন্তু নবীরে কষ্ট দিতাম না। মানে আমরা তো সাথে নিবাড়াইতে কি করে, খালি নমাজ করে, নবী লাগে না। কথা কন না কে? খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হেরে ধরে গিল্লাল্লাহ, নবীর নাম একবারও কোনা। কথা কন না কে? যেই আলী নামাজ ছেড়ে দিছে কিন্তু নবীরে কষ্ট দিছে না, নবীর ঘুম বাধা দিছে না, এর দ্বারা বোঝা যায় নামাজের চাইতে আমার নবীর দাম কম না বেশি? কম না বেশি? নামাজের চাইতে 1000 গুণ বেশি দাম আমার দয়াল নবীর, যার সাথে কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত হযরত আলীর চোখের পানি, প্রেমের কারণে চোখ দিয়ে পানি আসে। আরে আমরা তো অনেকে মুরিদ হই পীরের কাছে, কিন্তু আপনি জানেননি মুরিদ যে হইছেন, আপনি পীরের সঙ্গে কি সম্পর্ক করছেন? আপনি এমন সম্পর্কই করছেন যে আপনার পীরের কথা বছর একদিন মনে হয় না। আর যে আসল প্রেমিক, পীরের কথা মনে হইতে দেরি, চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? আপনি তো মুরিদ হইতেছেন না পুরোপুরি। যদি আপনি আসল মুরিদ হয়ে থাকেন, আপনি পীরের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই দুই চোখ দিয়া জোরজোড়ায় পানি পড়বে, এটা প্রেমের পানি। কথা কোন ঠিক কিনা? হযরত আলীর চোখ দিয়া প্রেমের পানি পড়তেছে, মোহব্বতের পানি বের হয়ে গেছে। আমার নবীজির দেহ মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে হযরত আলীর চোখের পানির ফোঁটাটা পড়ে গেল। আমার নবী ঘুম থেকে সজাগ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই, আলী ও আলী রে, তুমি যে চোখ দিয়া পানি পড়তেছে, কান্না করতেছো কেন? দুঃখটা কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুঃখ গো নবী? আমি আলীর তো বলা লাগে না, আপনি নবী ভালো কইরাই জানেন। কথা বলেন না কেন? হ্যাঁ, নবী জানেনি? ক্ষমতা দিছে কেডা? হযরত আলী। আমার নবী যে জানে, ও নবী যদি জানে তো জিগাইলো কি লেগা? আল্লাহ তো সব জানে। আল্লাহ জানার পরও মুসা রে জিগায়, এ মুসা, তোমার হাতে কি লাঠি? কি করো? বলে লাকড়ি পারি। এরপরে কি করো? পাতালাতে পারি। পাতালাতে পারে কি করো? বলে ছাগল বুকরিরে খাওয়াই। এরপরে কি করো? আমি ভাই নাই। কথা কর না কে? বিয়া তো করা সুলতানা তার হচ্ছে না। কথা কর না কে রে? ভাই রে জাজপুরি, এটা আল্লাহ জানে না কি করে? এরপরে জিগাইছি কি লেগা? এটা হইল একটা মহব্বত। কারণ যার সাথে যার বাপ, তার একটু দেখলেও লাভ, যার সাথে যার বাপ তার লগে একটু কথা কইলেও লাভ। কথা কোন ঠিক কিনা? তো হযরত আলী তো নবীর সঙ্গে বাপ আছে, বাবা আছে বিদায় নবী বলতেছে, আলী বলো না কি হইছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন। ওই বলে এরপরে তুমি বলো না কি লেগা? তুমি বুঝি আসরের নামাজে কাজ হয়ে গেছে, এর লেগে বুঝি কাঁদতেছো না? বলি ইয়া রাসূলুল্লাহ, জি, আপনি নবীর ঘুম মুবারক আমার কাছে বড়, নামাজ আমার কাছে বড় না। বলে আমার নবী আজকে প্রেমের পরীক্ষাতে পাস করছো। আলী, আমি নবী তোমারে বলি, তুমি কি আসরের নামাজটা পড়তে চাওনি? বলি ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলুন, সূর্য তো ডুবে গেছে। বলে তুমি কি জানো, তোমার নবী যদি ইচ্ছা করে ডুবন্ত সূর্য আবার আসরের জায়গায় এনে দিতে পারবে। তুমি আলী আসরের নামাজ আদায় করো।
সুবহানাল্লাহ কোন ওই আলী পাক পাঞ্জাতনের লোক। হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এমন হয় তাহলে ঠিক আছে, আপনি আমাকে আসরের নামাজের সময়টা করে দিন। আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, যেই মাত্র আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ঠিক যেই জায়গার মধ্যে আসরের সময় সূর্য থাকে ওই জায়গার মধ্যে চলে আসছে। আমার নবী ডাক দিয়ে কই আলী, ও আলী রে, যাও যাও তুমি ওযু করে আসো, তাড়াতাড়ি কইরা তুমি নামাজটা পড়ে নাও। হযরত আলী কো অন্যদিন তো নামাজ পড়ি ওযু করি, আজকে ওযুটা আস্তে আস্তে করব, দেখি এই সূর্যটা আমি আলীর জন্য কতক্ষণ নবী রাখে। সুবহানাল্লাহ। উযু করলে 4-5 মিনিট লাগে, উযুটা ভালো করে করলে। হযরত আলী উযু আস্তে আস্তে করতে 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 লম্বা একটা সময় লাগাইছে। আমার নবী মুস্কি মুস্কি আসে, আর নবী তো বুঝতেছে আলী তুমি কি ভাবতেছো দেরি করলে সূর্য যাইবো গা? যেই নবী সূর্য আনছে রে আলী, এই নবী যদি কিয়ামত পর্যন্ত হুকুম না দে সূর্য অস্ত যাইবো দূরের কথা, 1 ইঞ্চিও নড়ার ক্ষমতা নাই। কথা কন না কেরে? কারণ সূর্য আমার নবীর নূরের তৈরি, সূর্য আমার নবীর দ্বারা তৈরি। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরে দিন চার ফেরেশতা সকল নবীর নূরের পসিনায়, নূরের নবী শুইয়া রইছে সোনার মদিনায়, মদিনায় নূরের নবী শুইয়া রইছে সোনার মদিনায়। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হইলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সব কিছুরে বানাইছে আমি নবীর নূর দ্বারা। আমি নবীর নূর যদি না বানাইতো, আল্লাহ সূর্য বানাইতো না, আল্লাহ চন্দ্র বানাইতো না, আল্লাহ আসমান বানাইতো না, আল্লাহ জমিন বানাইতো না, আল্লাহ কোনো কিছুই বানাইতো না। আলী যাও যাও তুমি নামাজটা পড়ে নাও। হযরত আলী নামাজে দাঁড়াইলেন, মনে মনে চিন্তা করতেছি অন্যদিন তো আমি আলী নামাজ পড়ে, সকল সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, সকলেই তো নামাজ পড়ে, আজকে শুধু আমি আলী একার জন্য নবী সূর্যটা তুলছে, আমি আলী আজকে মন বইরা নামাজ পড়বো। এই আমার পিটুয়া করিমগঞ্জের বাবা জিরারি, কেমন নবীর প্রেম, কেমন নবীর মহব্বত শুরু হয়ে গেল। হযরত আলী যখন এই চিন্তাটা করলেন, নামাজ আস্তে আস্তে পড়তেছে, লম্বা সময় লাগায় নামাজটা শেষ করলেন। শেষ করার পরে আমার নবী জিজ্ঞেস করে আলী সূর্য কি রাখতাম না ছাড়তাম? আর জোরে কর না। ওগো নবী, প্যারা নবী, তোমার দরবার গিয়েছে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার বাহাদুরি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়। কথা কন না কে? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়। তোমার ক্ষমতার কথা কি শেষ করিতে পারি? আরে খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কথা কোন ঠিক কিনা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর ঘুমও ঠিক আছে, নামাজও ঠিক আছে, এখন আপনি সূর্য ছাড়তে পারেন। সূর্যটা ছেড়ে দিল, সূর্যটা আবার জায়গার মধ্যে চলে গেল। যেই নবীজি ডুবন্ত সূর্যটা উদয় কইরা আলীর কাজা নামাজটা ওয়াক্ত মতো পড়াইতে পারে, ওই নবী হইল রহমাতাল লিল আলামিন। ওই নবীর
বংশ হইল আহলে বয়াত, পাক পাঞ্জাতন, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজন মিলা হইল পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের উসিলায় আমার আল্লাহ পুরোটা পৃথিবী বানাইছে। এই পাক পাঞ্জাতনের উসিলায় আল্লাহ আদমরে মাফ করেছে। এই পাক পাঞ্জাতনের উসিলায় আল্লাহ নূহ নবীর নৌকাটা বাঁচাইছে। পৃথিবীর সব ডুবে গেছে, কিন্তু নূহ নবীর নৌকাটা ডুবে নাই। কারণটা কি? কারণ নূহ নবীর নৌকার ভিতরে আমার আল্লাহ এই পাক পাঞ্জাতনের নাম মুবারক ফিটিং কইরা রাখছে, যার উসিলায় এই প্লাবনে সব কিছু ডুবাইলেও নূহ নবীর নৌকা ডুবাইতে পারে না। আরো জোরে কোন, ওরে আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যাই, বল ওরে আমার মুমিন পাঞ্জাতনের দাওয়াত দিয়ে। আদম হাওয়া চাইল ক্ষমা, আইসা দুনিয়ায়, আরে যুগের পরে যুগ চলে যাই, ক্ষমা নাহি পাই। ঠিক কি না জন? আদম হাওয়া চাইল ক্ষমা, আইসা দুনিয়ায়, যুগের পরে যুগ চলে যাই, ক্ষমা নাহি পাই। আরে অবশেষে পাইল ক্ষমা পাঞ্জাতনের ওসিলাই, পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। বলেন ওরে আমার মুমিন পাঞ্জাতনের দাওয়াত দিয়ে। নূহ নবীর আমলেতে বাসলো দুনিয়া, উঠলো যারা নূহর নৌকাতে, তারা গেল বাঁচিয়া। ঠিক কিনা কর? হ্যাঁ, নূহ নবীর নৌকাতে যারা উঠছে একটা বিড়াল পর্যন্ত উঠছে, সব বাচ্চা গেছে। আর যারা উঠে নাই তারা সব ধ্বংস হয়ে গেছে। কেন জানেননি? নূহ নবীর নৌকার ভিতরে 1,24,000 তক্তা ছিল। সুবহানাল্লাহ কোন। বস্তা বাবা, বস্তা একটু সুন্দর করে। এই শুনেন, নূহ নবীর নৌকাটা যে বানাইছে 1,24,000 তক্তা ছিল নূহ নবীর নৌকাতে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ 1,24,000 নবীদের নাম ছিল। আচ্ছা কোন তো তক্তা হইলে তোর নৌকা হয় না, সামনে এবং পিছনে এবং দুই সাইডে দুইটা বাতা, সামনের সেও পিছনের সেও, আর একটা বইটা, এগুলি লাগে না? কথা বল লাগে না? নূহ নবী তাকায় দেহে 1,24,000 তক্তা লাগাই লাইছে। এখন সামনে আর পিছনের সেও সেও হইতে পারে রে, সেও আর দুই সাইডের দুই বাতা আর বইটা, এই 5টা তক্তা নাই। সুবহানাল্লাহ। নূহ নবী আল্লাহরে বলে, আল্লাহ এখন নৌকা তো বানাবো, যে এই তো আগা পাশের কাঠ, দুই সাইডের দুই কাঠ, একটা বইটার দরকার। আল্লাহ অমুক একটা সাগরে যাও, গিয়ে দেখো একটা গাছের ডোম আছে। গেছে নূহ নবী, গিয়ে দেখে গাছের একটা ডোম আছে। নূহ নবীর 40 জন উম্মত নিয়ে টানে গাছের ডোম আনবো, দূরের কথা নাড়াইতেই পারে না, বিশাল বড়। সুবহানাল্লাহ কর না। তো নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কি করতাম? বলে তোমার এলাকাতে একটা ফালোয়ান আছে না, উজ নামক ফালোয়ান, হের কাছে যাও। গেছে, এ ফালোয়ান আমার এটা আইনা দিস না। বলে আইনা দিব। নূহ নবী বিনিময় কি দিবা? বলে কি চাস? বলে টাকা পয়সা চাই না, দন দৌলত চাই না, আমার এক বেলা খালি খাওয়াইবা। সুবহানাল্লাহ। বলে এক বেলা খাওয়ামু, যা তোরা খাওয়ামু এক বেলা। তো পালোয়ান বলে, জানো নি কি খাওয়ান যে লাগবে এক বেলা? বলে কি? বলে সকালে হাফ নাস্তা করলে আমার 12,000 রুটি লাগে। আর আসতে কর না। সুবহানাল্লাহ। কয় হাজার? হাফ নাস্তা করলে যদি 12,000 লাগে, তাহলে ফুল নাস্তা করলে কি পরিমাণ লাগবে চিন্তা করে দেখেন। কথা কর না কেন? একবারে বলে গেছে ফুল আর লইয়া সরকারি চাকরির লেগে গেছে। পরে অফিসারে কইতেছে সবকিছু ঠিকঠাক আছে, স্যারের কিছু সামানের খরচ হতে দিন। তো বেটা কানে কানে জিগা, ভাইজান কত দিতাম? 1-200 ধরুন মিয়া, 10 লাখ, ওই লাখ। এবারে ওইটা তো আল্লাহ যে বাঁচাইছে, সামানের খরচ চাইছে, যদি বিরিয়ানির টিহা চাইতো না জানি কত দিন লাগলো। সামানের খরচ বলে 10 লাখ দিতে। কথা কর না কেন? তো হে বেটা 12,000 বলে সকালে হাফ নাস্তা করলে লাগে, ফুল নাস্তা না জানি আর কয় হাজার রুটি লাগে। বাবা রে বাবা। নূহ নবী কো অসুবিধা নেই, যা পরে আমি এক বেলা পেট করে খাওয়াবো। 12,000 13,000 বুঝি না। সুবহানাল্লাহ। কোন ওস পালোয়ান চলে গেল।
যাইয়া সাগর থেকে গাছের ডুমরা এক হাতে কইরা বাড়িতে নিয়ে আসছে, নূহ নবীর বাড়ির সামনে নিয়ে আসছে। আইনা বলে, ও নূহ নবী, পেটে খিদা লাগছে, আমারে খাওয়াও। নূহ আলাইহিস সালাম বলে, বসো। ঘর থেকে বাহিরে আসলেন, আয়েশা নূহ নবীর পাতিল থেকে 3টা রুটি বের করেছে। উসপালওয়ান কো 3টা রুটি আর কয়, বলে আর রুটি নাই, তোমার লাগা 3টা রাখছি। পালোয়ান ডাক দিয়ে কই, নূহ নবী, আমার সঙ্গে কথা ছিল 12,000 রুটি দিয়া আমারে হাফ নাস্তা করাইবা। এখন তো দুপুরের কাছাকাছি সূর্য উঠে গেছে, 12,000 কুলাই তোর আরো বেশি লাগবো। তুমি যে রুটি লইছো 3টা, আমার সঙ্গে কি মস্কারি করো নাকি? নূহ নবী কো, না না, মস্কারি করি না। এই 3টা রুটি তুমি খাইবা, এরপরে তোমার 4 নাম্বার রুটি দিব। 4 নাম্বারটা খাইতে পারলে 5 নাম্বারটা দেব, 5 নাম্বারটা খাইতে পারলে 6 নাম্বার রুটি দেব, 6 নাম্বারটা খাইতে পারলে 7 নাম্বারটা দেব। এমন ভাবে আমি তোমারে 12,000, 13,000, 15,000 যা লাগে সব দিয়ে তোমারে তৃপ্তি সহকারে খাওয়াবো। এ পালোয়ান, 12,000 বুঝি না, 14,000 বুঝি না, তোমার সঙ্গে আমার কথা হয়েছে, এক বেলা তোমারে তৃপ্তি সহকারে খাওয়াবো। নেও নেও, আমার কথা মতো তুমি শুরু করো। এই উসপালওয়ান টান দিয়া রুটিটা মুখের ভিতরে দিলেন। 3টা রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে আধাটা রুটি হাতে থেকে গেল, আড়াইটা রুটি পালোয়ানের মুখের ভিতরে ঢুইকা গেল। নূহ নবী বলে, বাকি অর্ধেকটাও খা, খাওয়ার পরে তোরে আমি 4 নাম্বার রুটি দিতেছি। উসপালওয়ান ডাক দিয়ে কই, নূহ নবী, ও নূহ নবী গো, জীবনে কতদিন আমি নাস্তা করেছি, কোনদিন পেট বইরা খাইতে পারি নাই, কোনদিন তৃপ্তি সহকারে খাইতে পারি নাই। আজকে তুমি আমারে 3টা রুটি দিলা, আমি আড়াইটা রুটি পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এমন তৃপ্তি আসছে, আমার এমন মনটা ভরছে, বাকি অর্ধেকটা রুটি আমার খাওয়া সম্ভব না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। নূহ নবী বলে, বাবা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কেন 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 খাইতা না 12,000? বলে, হুজুর আপনি কোনদিন তৃপ্তি সহকারে খাওয়াইবেন, আমি আড়াই রুটি তৃপ্তি পাইয়া গেছি। বলে, যদি তুমি তৃপ্তি পেয়ে যাও, না না খাওয়া সম্ভব না, তাহলে তুমি চলে যাও। উসপালওয়ান চলে যাবে। এ নূহ নবী, জিন্দেগিতে কত রুটি খাইলাম, কত দোকানের কত হালুয়া খাইলাম, কত খাবার খাইলাম, এমন ভাবে তৃপ্তি সহকারে খাবার খাইতে পারি নাই। আজকে তুমি আড়াই রুটি দিয়ে আমার মতো পালোয়ানের পেট ভরাইছ, তুমি এটার ভিতরে অবশ্যই কোনো একটা হাকিকত আছে। যতক্ষণ পর্যন্ত হাকিকত প্রকাশ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি উসপালওয়ান তোমার বাড়ি ছাড়তাম না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন। বলে, বাবা ঠিক আছে, কি জানোনি, কি জানোনি? বলে, কি? বলে, তুমি যখন রুটি খাইতেছো, আমি নূহ নবী একটা ইসিম পড়তেছি। ইসিমটা কি? ইসিমটা কি? ও পিটুয়ার বাবারা, ও পিটুয়ার যুবক ভাইয়েরা, এ পর্দানশীল মা বোনেরা, ইসিমটা জানার দরকার আছে না নাই? 12,000 রুটি যে বেটার লাগে, এইবার আড়াই রুটি দিয়ে পেট ভরে গেছে, অর্ধেক রুটি খাইতারে না। এই ইসিমটা জানার দরকার আছে না নাই? এই সিম যদি আমি পড়ি, তাহলে আমরাও অল্প টাকার মধ্যে বেশি বরকত হইব, অল্প খাবারে বেশি বরকত হইব। কথা কন না কেরে? বলবেন, হুজুর তাহলে তো বরকতটা বিড়ির মধ্যে হইব, বিড়ির টেহাটা বাঁচবো। 10 টাকার বিড়ি কিনলে বরকত যদি শুরু করি সিম, তাহলে 20 টাকার বিড়ি কিনলে 40 টাকা নিয়ে থাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিড়ি দিক কেন আপনার একবার কইতেছে, হুজুর ভাত না খায় থাকতাম, হুজুর বিড়ি না খায় থাকতাম না। কথা কন না কেরে? আবারে বাবা না, নেশা কারে কো বাম হাতে টানে। আমি জিজ্ঞেস কেউ বাম হাতে কি লেগে, ডাইনাতে খাই না। ও বাম হাত ডাইনা, তুই ওটা হাত দইটাও হাত হিটাও হাত। আমি কো, হইটাও মুখ, হিটাও মুখ। সারা জীবন তো এটা খাইছো না, তাহলে হনিটাতে লাগাই দিন। কথা কন না কেরে? আল্লাহ এই হাত দিছে একটার লেগে, এই হাত দিছে আরেকটার লেগে। কথা কন না কেরে? এই মুখ দিছে খাইবার লেগে, হেটা দিছে সারবার লেগে। তাহলে যেখানে যা দিছে তা উমা গোবেড়া দিয়ে সকালবেলা মুখ সুখ দুরা খাচ্ছ। বীরে একটা বাম হাতে ধরাইছে, আবার চা খাইতেছে, আর ইচ্ছা মতো ঘট্ট ঘট্ট করে কথা কইতেছে। আছে না নাই? আপনি অযথাই বিড়ি সিগারেট খায়া ফেরেশতারি দূরে দিয়েন না, বিড়িটা কিছু আস্তে আস্তে ছাইরা দিয়েন। কথা কন না কেন? আমার লগে একবার চলতো, এবার মাথা নষ্ট জায়গা, মাথা নষ্ট জায়গা বিড়ির কথা মনে হইলে বেড়া, বুঝছেন না? ওরে আমি কি পাইছি, আপনি কি সাত পাইবেন? গজি ভাই ছাইরা দিছি। কথা কন, কথা কন। তাহলে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে
সর্বনাশ। বালার সাথে চললে খাওয়া মানুষে ফান, আর কুমিন কম জাতের লগে চললে কাটে দুই কান। কথা কোন ঠিক না? নূহ নবীর কথা মনে আছে নি? এই চিন্তা শুনবেন নি, পালন করবেন নি আপনারা? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। ওই দিন থেকে লাইট টিভি মমতাজ দে, এই ব্যক্তি থেকে লাইট টিভি বিহু বিহু বিভিন্ন কনসার্টের মধ্যে লাইট ভিডিও তো সহজে যায়, ঠিক না? কইবেন হুজুর আপনি জানেন কেমনে? ছোটবেলাতে গেছি সব বুঝছি না, ঠিক না? কত মেলা সেলাত গেছি, লাইট একটা কিনা ইচ্ছার মধ্যে ধরে লাগছি। আচ্ছা হেভি দিবেন শিল্পীতে ধরে লাগ, আমি তো হুজুর মানুষ, আমার সব দরজ কিল লিখে তুই কি শ্বাস আমার সবটা নষ্ট দিত গা? পোলাফান মানুষ, বুঝছেন, অসুবিধা নেই। নূহ নবীর ইসিম, নূহ নবী বলতেছে আমি নূহ নবী বলতেছে আমার ইসিম নাই, এদিকে এদিকে ইসিম ইসিম ইসিমটা কই? ছোট মানুষ বাদ দিন, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নূহ আলাইহিস সালাম বলে, ও পালোয়ান, তুমি যখন রুটি হাতের মধ্যে নিছো, আমি ইসিম পালন করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কইবেন হুজুর বিসমিল্লাহ, এটা তো আমরা ঘরের লোক হই, প্রত্যেক দিনই আমরা কই, অনেকে কনা। এই জন্য ভালো কাজ যখন করবেন তখন কি করবেন? বিসমিল্লাহ শুরু করবেন। আবার দেখেন বিসমিল্লাহ কই নি বিড়ি ধরেন, সাবধান বিড়ি ধরেন না। নূহ আলাইহিস সালামের যে তক্তটা, এই গাছটা দিছেন না, এই গাছটারে 5টা ডুম করছে। কয়টা করছে? জোরে কোন কয়টা করছে? মিয়া পাক পাঞ্জাতন চিনেন না? পাক পাঞ্জাতন প্রত্যেক জায়গায় জায়গায় লাগানো আছে, পাক পাঞ্জাতন প্রত্যেক সেক্টরে সেক্টরে আছে। তুমি নবী বাদ দিতে পারবে না, পাক পাঞ্জাতন বাদ দিতে পারবে না। পাক পাঞ্জাতন বাদ দিলে তুমি মৌলবী বাদ হয়ে যাবে। সব জায়গাতে নবী আছে, আছে না নাই? আচ্ছা 5টা ডুম করলেন, 5টার মধ্যে একটার মধ্যে আমার দয়াল নবীজির নাম মুবারক, সুবহানাল্লাহ কোন। আর একটার মধ্যে মাওলা আলীর নাম মুবারক, আর একটার মধ্যে মা ফাতেমার নাম মুবারক, আর একটার মধ্যে ইমাম হাসানের নাম মুবারক, আর একটার মধ্যে ইমাম হুসাইনের নাম মুবারক। এই 5 জনের নাম 5টা তক্তার মধ্যে, দুই সাইডে 2টা ইমাম হাসান এবং হুসাইন, 2 ভাইয়ের নামের তক্তা 2টা বাতা লাগাইয়া দিলেন, সামনে এবং পিছনে। সামনে দিয়ে দিলেন মা ফাতেমারে, পিছনে দিয়ে দিলেন হযরত আলী রে। আর বইটার মধ্যে যেটা, এইটা হলো আমার দয়াল নবীজি। কি ভাবছো সারা দুনিয়া পৃথিবী সব তলে গেছে গা, অথচ নূহ নবীর নৌকাটা তলে গেছে না, কেড়ে গেছে না? তার কারণ হইল আমার আল্লাহ কুদরতি ভাবে ওই নূহ নবীর নৌকার মধ্যে পাক পাঞ্জাতনের নাম মুবারক লাগাইছে। এই জন্য তাশেক বলছে, নূহ নবীর আমলেতে ভাসলো দুনিয়া, উঠলো যারা নূহর নৌকাতে তারা গেল বাঁচিয়া, ঠিক না? আরে নূহ নবীর আমলেতে ভাসলো দুনিয়া, উঠলো যারা নূহর নৌকাতে তারা গেল বাঁচিয়া। আরে পাঞ্জাতনের পবিত্র নাম ছিল লেখা সেই নৌকায়, পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায় গন্না ওরে আমার, পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যায়। সুরে কোন আল্লাহু আকবার।
আদম নবী দোয়া চাইলো, আদম নবী ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে নাই। সর্বশেষ আমার নবীর খাতিরে মাফ করে দিয়েছে। নূহ নবীর নৌকা ডুবে নাই, এখানেও পাক পাঞ্জাতনের নাম ছিল। এরপরে ইব্রাহিম নবীর বাগে খাইতে পারে নাই। কেন খাইতে পারে নাই? কারণ ইব্রাহিম নবীর মধ্যেও পাক পাঞ্জাতনের নূরে মুহাম্মাদি ছিল। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মারার জন্য চেষ্টা করলেন, চিন্তা করলেন যদি মেরে ফেলে এলাকাবাসী আমার বিরুদ্ধে যাইতে পারে, দেশের মানুষ আমারে ভুল বুঝতে পারে। একটা খাঁচার ভিতরে একটা জংলা থেকে বাঘ ধরে আনলেন, আর বাঘের সঙ্গে ইব্রাহিম নবীকে দিয়া দিলেন। দিয়া চিন্তা করলেন বাঘে যদি তারে খেয়ে ফেলে আমার কোনো দোষ থাকবে না। একটা অন্দর মহলের ভিতরে, একটা গোপন কক্ষের ভিতরে একটা বাঘ রাইখা বাঘটারে 7 দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে যেই বাঘে খাইব, 7 দিন পর্যন্ত বাঘটারে খাবার দেই নাই নমরুদ বাহিনীরা। না দিয়া 7 দিন পরে হযরত ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দিলেন বাঘের খাঁচার ভিতরে। ইব্রাহিম নবী ঢুইকা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। পরে সেজদার মধ্যে পড়ে গেল। রাত পোহায়া গেছে। ওই নমরুদ বাহিনীরা বলে হুজুর, ও আমরার সম্রাট, ও আমরার রাজা, ও আমরার বাদশাহ, এই ইব্রাহিম নবীর দি বাঘে খাইছে না। সারা রাত দেখছি বাঘ যেমনি আসছিল এমনি পইরা রইছে, বাঘে দি খায় না। ইব্রাহিম নবী দি সেজদার মধ্যে পড়ে আছে, মাথা দি তুলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এক রাত চলে গেল, বাঘ ইব্রাহিম নবীর কাছে আসে না। নমরুদ আসলেন নিজে দেখার জন্য। আয়েশা বলে কি রে বাঘ, ওরে 7 দিন পর্যন্ত খাবার দিলাম না, সবচেয়ে প্রিয় খাবার হলো তোর গোশত আর রক্ত। এই মানুষের মধ্যে গোশত আছে, রক্ত আছে, তাড়াতাড়ি কইরা তারে খায়ালা। এই কথা যখন বলছে বাঘের জবান খোলার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলে দেন, আমি একটু বেঈমান নমরুদের সঙ্গে কথা বলি। আল্লাহ সঙ্গে সঙ্গে বাঘের জবানটা খুলে দিল। বাঘ ডাক দিয়ে কই নমরুদ রে, এ নমরুদ তুমি কি মনে করছো 7 দিন কেন? 7 বছর যদি আমি বাঘের তুমি না খাওয়ায় রাখো, ইব্রাহিম নবীর খামো দূরের কথা, ইব্রাহিম নবীর একটা পশম আমি ধরতে পারবো না। কারণ আমি জানি রে ইব্রাহিম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি জলমল জলমল করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি আমার জীবনের জীবন। আরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দুই জগতের ধন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি আমার জীবন। দেখাই আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেখা আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন সব করল করবান। আল্লাহর নবী, মায়ার আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি আমার জীবনের। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাঘ ডাক দেখো নমরুদ, আমি কিন্তু ইব্রাহিম রে খাইতাম না। কারণ ইব্রাহিম যখন রাত্র গভীর হয়েছে আর পেছনে থেকে একটা নূর দেখলাম আকাশ বরাবর চলে